বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর অন্যতম যুক্তরাষ্ট্রের টেক্সাস ইউনিভার্সিটি। এখানে রয়েছে ১০০-রও বেশি দেশের ৫০,০০০ ছাত্রছাত্রী। এর মধ্যে অনেকেই আছেন বাংলাদেশি। তবে বাংলাদেশি ছাত্র সংখ্যা আরও বাড়ানোর আগ্রহ দেখিয়েছে কর্তৃপক্ষ, কিন্তু ভিসা জটিলতায় অনেকেরই সৌভাগ্য হয় না এই বিশ্ববিদ্যালয়ে পড়ার। আমাদের প্রতিনিধি ডক্টর রবিউল ইসলামের পাঠানো তথ্য ও ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট অস্টিনে বিদেশি ছাত্রছাত্রীর সংখ্যা সবচেয়ে বেশি। এর মধ্যে রয়েছে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশিও, যাদের অনেকে দেখিয়েছে কৃতিত্ব। তবে ভিসা সমস্যার কারণে বাংলাদেশি ছাত্রের সংখ্যা দিনে দিনে কমে যাচ্ছে। কেউ যদি পড়াশোনা করতে চায়, বাংলাদেশ থেকে ইউটি ইজ এ লো কস্ট ইনস্টিটিউশন এবং এটা ওয়ার্ল্ড ক্লাস ফ্যাসিলিটি। আমি খুবই সারপ্রাইজ দ্যাট আমাদের এখানকার ওয়েদার, অস্টিনের ওয়েদার ইজ খুবই বাংলাদেশের ওয়েদারের মতো। বাংলাদেশে এরকমের আরও অনেক স্টুডেন্ট আছে যাদের খুব ভালো পটেনশিয়াল আছে এখানে, কিন্তু তারা অনেক বাধা বিপত্তির কারণে, বেসিক্যালি এমবাসির বাধা বিপত্তির কারণে এখানে আসতে পারে না। বিশ্ববিদ্যালয়টির মানবিক, বাণিজ্য এবং প্রকৌশল বিভাগ কুড়িয়েছে আন্তর্জাতিক সুনাম। এখানকার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের মাইক্রো ইলেকট্রনিক্স রিসার্চ সেন্টার বিশ্বের সেমিকন্ডাক্টর রিসার্চ সেন্টারগুলোর মধ্যে অন্যতম। এই সেন্টারের পরিচালক ডক্টর সঞ্জয় ব্যানার্জি। তিনি বাংলাদেশের, বিশেষ করে প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থী নেয়ার ব্যাপারে আগ্রহী, আর এজন্য তিনি বাংলাদেশি শিক্ষার্থীদের ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ করতে বলেছেন। I'd encourage students from Bangladesh to look at our URL www.mrc.utexas.edu। তাতে যেসব প্রফেসর আমাদের সেন্টারে কাজ করে তাদের রিসার্চ সম্বন্ধে ডেসক্রিপশন আছে, তাদের কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো আছে। সো I'd encourage students to contact them directly. বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট মিস্টার উইলিয়াম পাওয়ার্সও বাংলাদেশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পর্ক স্থাপনে আগ্রহী। One thing I can do is today invite students from Bangladesh to take an interest in our university. We welcome you, and we would be delighted to have more applications. শুধু ভিসা জটিলতার কারণে অনেক বাংলাদেশি শিক্ষার্থী সুযোগ হারায় যুক্তরাষ্ট্রের প্রথম সারির এই বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার। আর এই সমস্যা সমাধানে সরকারি পর্যায়ে কার্যকর উদ্যোগ প্রত্যাশা করছেন ছাত্র, শিক্ষক সবাই। আহমেদ তোফায়েল, এনটিভি নিউজ ডেস্ক। মার্কিন নেতৃত্বাধীন সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের কারণে বিশ্বজুড়ে বেড়েছে মানবাধিকার লঙ্ঘনের মাত্রা, যার ফল ভোগ করতে যাচ্ছে বিশ্বের দরিদ্র ও পিছিয়ে পড়া জনগণ।